আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আমার মেয়েকে এই জামাটা একজন গিফট করেছে, কাপড়টা। তা আমি এটা ওকে একটা কাপ্তান বানাই দিলাম। কাপড়টা বানাই নাই, কাটছি আর কি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে গলাটা কেটেছি, এটা পিছনের গলা, আর এই যে সামনের গলা। এই যে দেখেছেন, এটা একটা কাপ্তান। এই যে তো এটা কেটে নিয়েছি, এখন সেলাই করব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কাপ্তান বানানোটা তো একবারে সহজ, কাটাও সহজ। শুধু কাপড়টা 2 ভাঁজ করে, এই যে এখানে 4 ভাঁজ করে সমান করে 4 ভাঁজ করে গলাটা কেটে নিয়েছি খালি। এটা পিছনের গলা, এটা সামনের গলা। আপনারা তো অনেকেই হয়তো জানেন। তো এটা এখন কাটা শেষ, শুধু গলাটাই কেটেছি, আর তো কিছু কাটা লাগবে না। এখন আমি সেলাই করব। তো কোথা থেকে সেলাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন শুধু মানে আগে গলাটা সেলাই করব। তো গলাটার মধ্যে এখন আমি কি পাইপেন দিয়ে সেলাই করব না এভাবেই সেলাই করব? পাইপেন দেখি পাই কিনা। এই কালার পাইপেন দিয়ে সেলাই করে ফেলবো। এই যে এই জামাটা আমি বানিয়ে ফেলেছি, আপনাদের সাথে কাটাটাও দেখালাম। তো তার মধ্যে আমি জামাটাও সেলাই করে নিলাম। জামা বলতে এটা একটা কাপ্তান বানিয়েছি, একজন তো কাপড়টা গিফট করেছিল, বলেছিলাম এই আর কি। তো এখানে সাবা আবার কেক বানিয়ে ফেললো। এই যে এটা মিল্ক মানে মিল্ক ফ্লেভারের কেক ও বানাচ্ছে। এই যে বসিয়েছে চুলায়। তো বানানোর পরে এটাকে ডেকোরেশন করেছে, এমনি আমরা ঘরে খাবো, তো সেজন্য বানিয়েছে আর কি। এই যে এখন ওরা 2 বোন মিলে খাবে, কেটে খাবে আর কি। তো 2 বোন মিলে জন্মদিন পালন করতেছে, এমনিতেই ঘরে কাটতেছে, কেটে খাবে ওরা। তো দুষ্টামি করছে 2 বোন। তো আমরা সবাই কেটে কেকটা খেলাম, মজাই হয়েছে। এই যে দেখেন, আল্লাহ হাফেজ।